আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি মালয়েশিয়ায় ভিসার আপডেট নিয়ে। আপনারা জানেন গত এক বছর থেকে কিন্তু বাংলাদেশে ভিসা বন্ধ। ভিসা প্রক্রিয়া খুবই জটিলতা মালয়েশিয়ায়। বর্তমানে বাংলাদেশের যে প্রবাসী কল্যাণ মন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী কিন্তু গত 2 দিন আগে মালয়েশিয়া সফরে গিয়েছেন। মূলত তার মালয়েশিয়া সফরে যাওয়ার মূল উদ্দেশ্য হলো মালয়েশিয়ার শ্রমবাজার আবারও বাংলাদেশের জন্য উন্মুক্ত করা। এ নিয়ে মালয়েশিয়ার মন্ত্রীর সাথে তিনি খুব শীঘ্রই একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বর্তমানে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং আরেকটি বৈঠক 2-1 দিনের ভিতরে হবে মালয়েশিয়ার মন্ত্রীর সাথে। এবং বৈঠকে আপনার মালয়েশিয়ার ভিসা নিয়ে সিদ্ধান্ত কিন্তু খুবই সহজে চলে আসবে, খুবই অল্প সময়ের মধ্যে। কিন্তু মালয়েশিয়া সরকার কিন্তু ভিসা দেওয়ার ক্ষেত্রে কিছু শর্ত আবার আরোপ করে রেখেছে। যে শর্তগুলো আপনারা মানলে কিন্তু আপনারা সহজেই মালয়েশিয়ার ভিসা পাবেন এবং নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়ার ভিসা দেওয়া হবে। এবং আপনারা যে বৈঠকটি সিদ্ধান্ত আসছে, পূর্ণাঙ্গ সিদ্ধান্ত পেতে আপনাদের কিন্তু ঈদুল আজহা অথবা কোরবানি ঈদের ভিতরে কিন্তু আপনারা এই সিদ্ধান্তটি পেয়ে যাবেন। আর সিদ্ধান্তের আরেকটি মূল বিষয় হলো বর্তমানে যে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে সে বৈঠকে কিন্তু প্রবাসী কল্যাণমন্ত্রী এবং মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকের মাধ্যমে দক্ষ শ্রমিক নেওয়ার কথা ভাবছে মালয়েশিয়া। আগে অনেক যাত্রী আছে কিন্তু আমরা বিদেশগামী যাত্রী কোনো কাজ জানে না, কিন্তু ওনারা কিন্তু বিদেশ গেছে, এরপরে কিন্তু ওইখানে গিয়ে পর্যাপ্ত কাজ করতে পারছে না। বিদায় মালয়েশিয়া যেমন শ্রমবাজারে ক্ষতি হচ্ছে, ঠিক তেমনি বাংলাদেশের রেপুটেশন নষ্ট হচ্ছে। সেইগুলোর প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশকে কিছু আশ্বাস দেওয়া হয়েছে যে বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া হবে, কিন্তু শর্ত সাপেক্ষে, এবং শ্রমিককে অবশ্যই আপনার দক্ষ থাকতে হবে। শ্রমিককে যে কাজে যাবে সেই কাজের প্রতি আপনার দক্ষতা থাকা লাগবে। শ্রমিকের যে ডকুমেন্টগুলো আছে, ব্যাংকের ডকুমেন্ট, তারপরে হলো আপনার যে কাগজপত্রগুলো, সে কাগজপত্রগুলো যদি আপনার জেনুইন থাকে, কোনো ডুপ্লিকেট বা কোনো দুর্নীতি না হয় কাগজে, তাহলে কিন্তু তারা নিবে। এবং কিছু নির্দিষ্ট এজেন্সির মাধ্যমে কিন্তু মালয়েশিয়া সরকার ঘোষণা দিবে যে কোন কোন এজেন্সির মাধ্যমে তারা লোক সংখ্যা নিয়োগ দিবে। আশা করছি আপনারা কুরবানি ঈদের আগে কিন্তু এই সিদ্ধান্তটি পেয়ে যাবেন। আর মালয়েশিয়ার ভিসার নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা যখনই আপডেট পাবো, আগামী সপ্তাহে একটি আপডেট পাওয়ার কথা আছে। ধন্যবাদ।